লাল সন্ত্রাস ঘোষণাকে কেন্দ্র করে মধ্যরাতে উত্তাপ ছড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাবি ছাত্র ইউনিয়ন নেতার পোস্টের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা। আলটিমেটাম দেন ২৪ ঘন্টার মধ্যে লাল সন্ত্রাস ঘোষণাকারী মেঘমল্লার বসুকে গ্রেপ্তারে। তাদের অভিযোগ, দেশকে অস্থিতিশীল ও ডাকসু নির্বাচন বানচাল করতেই লাল সন্ত্রাসের ঘোষণা এই বাম ছাত্র নেতার। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে ১২ ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। মধ্যরাতে হঠাৎ উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। স্লোগান লাল সন্ত্রাসের বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘমল্লার বসুর এক ফেসবুক পোস্টকে ঘিরে। শুক্রবার রাতের সেই পোস্টে লাল সন্ত্রাসী একমাত্র পথ উল্লেখ করে দেশে সহিংস লাল সন্ত্রাসের ঘোষণা দেন তিনি। আর সেই পোস্টের প্রতিবাদেই বিক্ষোভ মিছিলের ডাক দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মধ্যরাতে মিছিলটি শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে। এতে অংশ নেয় শত শত শিক্ষার্থী। এ সময় তারা স্লোগান দেন লাল সন্ত্রাসের বিরুদ্ধে। পরে মিছিলটি ভিসি চত্বর হয়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। এ সময় লাল সন্ত্রাস ঘোষণাকারী মেঘমল্লার বসুর গ্রেফতারের আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। অভিযোগ করেন, লাল সন্ত্রাসের নামে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বাম সংগঠনগুলো। অতি দ্রুত যারা বাংলাদেশে সন্ত্রাস কায়েম করতে চায় তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। বিগত ফ্যাসিস্ট রেজিমে আপনারা দেখেছেন এই সন্ত্রাসী প্রত্যেকটা সংগঠন আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে এই লাল সন্ত্রাস ঘোষণাকারীকে ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানিয়ে ১৯৯২ সালের ডাকসু বন্ধে লাল সন্ত্রাসের ভূমিকা উল্লেখ করে বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, ডাকসু নির্বাচন বানচালের আবারও ষড়যন্ত্র করছে এই লাল সন্ত্রাসীরা। ৯২ সালের ডাকসু বন্ধ হওয়ার ইতিহাস আপনাদের জানতে হবে, সেখানেও এই লাল সন্ত্রাস বাহিনীর অবদান আছে। তারা গণতন্ত্র বিরোধী, তারা মানবতা বিরোধী। এই লাল সন্ত্রাসীরা এবং তাদের সহযোগীরা মিলে ঢাবি ক্যাম্পাসে একটি সংঘাত সৃষ্টি করে ডাকসু নির্বাচন বানচাল করে দিতে চায়। পরে সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পাশে আঁকা সিরাজ শিকদারের গ্রাফিতি মুছে দেয় শিক্ষার্থীরা। তারা বলেন, আর কোনো লাল সন্ত্রাসীকে ষড়যন্ত্র করার সুযোগ দেয়া হবে না। লাল সন্ত্রাসের অন্যতম প্রতীক সিরাজ শিকদারের গ্রাফিতি মুছে দিচ্ছে, যাতে হচ্ছে লাল সন্ত্রাসের চিহ্ন মুছে যায়। এই লাল সন্ত্রাসী সিরাজের আমরা গ্রাফিতি মুছে দিয়েছি এবং আর কোনো লাল সন্ত্রাসী যাতে বাংলাদেশের জন্মগ্রহণ না করতে পারে সেই বার্তা আমরা এখান থেকে দিচ্ছি। যারা রেড টেররের কারণে বাংলাদেশের ছাত্র সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তারা ছাত্রদের কাছাকাছি অবস্থান করতে পারছে না, যে কারণে তারা বর্তমানে তাদের পলিটিক্যাল অবজেক্টিভ ফুলফিল করার জন্য তারা লাল সন্ত্রাসকে বেছে নিচ্ছে। বাম সংগঠনগুলো সাধারণ শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় সহিংস লাল সন্ত্রাসের পথে হাঁটছে উল্লেখ করে তাদের যে কোনো অপচেষ্টা রুখে দেওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।